নির্বাচন করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকবে সমস্ত ইসলামী দল। দুই চারজন নামের টুপি থেকে বিভ্রান্ত হবেন না। এগুলো তারা বলছে, আমাকে এক নেতা বলছে যে আমরা কিছু ওলামা নেব। আমি বলছি কত দরকার আমাদেরকে বলেন, আমাদের দিয়ে দিই, কারণ আমাদের একটা সুবিধা আছে। তো বলে যে কি সুবিধা? আমি বলছি আপনারা তো আমাদেরকে মৌলবাদী বলবেন, সব ইসলাম, তা আপনাদের কিছু টুপি টাপা থাকলে আমরা বলবো যে ওইখানেও কিছু মৌলবাদী আছে। সুতরাং ইউরোপ আমেরিকার কাছে আমাদেরকে একচেটিয়া নাজেহাল করার সুযোগ আপনারা পাবেন না। সমস্ত ইসলামী দল এবং অন্যান্য জাতীয়তাবাদী বাংলাদেশ, প্রো বাংলাদেশ, এই সকল দল নিয়ে এক বিরাট সংখ্যা মিলিয়ে আমরা আগামী নির্বাচনে জোটবদ্ধভাবে করার জন্য চেষ্টা করছি। তাহলে জামাতও তো ধর অবস্থা নাকি, কাছাকাছি না, মানে ধরে ধরে আর কি এই অবস্থা। সাথে যদি ইসলামী সব গ্রুপ যোগ হয়, সাথে যদি এনসিপি যোগ হয়, সাথে যদি আরো যোগ হয়, তো সব মিলে নাম্বার বেশি কার হবে? সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। কি বলে? আছে। আর না থাকলেও তো বলছি যে আমি এমপি হইলেও তখন মন্ত্রীর উপরে দাপট বেশি দেখব ইনশাআল্লাহ। তো এসব কথা নিশ্চয়ই আপনারা বিভ্রান্ত হচ্ছেন না। যদি হইতেন তাহলে এখানে আসতেন না। ঠিক আছে না? চৌদ্দগ্রাম একটি ইউনিক, এই যে এর সাথে নিয়ে চলে গেছে চৌদ্দগ্রামকে, দক্ষিণ সদর। আমি গিয়ে সিসিকে বলে আসছি। তারপরে আপনাদের এখানকার আমাদের নির্বাচনী পরিচালনার কমিটির যিনি সভাপতি মিজানুর রহমান, আপনাদের প্রিয় নেতা নাকি, ও গিয়ে ওখানে হাজিরা দিয়েছে। ঠিক আছে, আমরা আশা করি ইনশাল্লাহ চৌদ্দগ্রাম থাকবে। শুধু আমরা সেখানে কিছু কাজ করছি ইনশাল্লাহ। আমি সর্বশেষ কথা বলতে চাই, যেহেতু বোধহয় আজান হবে। বক্তৃতা কি লম্বা দরকার?